আগে মিডিয়াতে ফোনটা করি, তারপর থানাতে করব। যতই বড় বিপদ আসুক না কেন, একটা জিনিস জেনে রেখো, তোমার এই বৌদি সব সময় তোমার পাশে আছে। আগে মিডিয়াতে ফোনটা করি, তারপর থানাতে করব। ওর ওর বাবা অনেক উঁচু মাপের ব্যবসাদার। বাবা, মা, দাদা, ওরা ওরা যখন জানতে পারবে তখন আমার কি হবে? বৌদি, করো না। আমার আমার মান সম্মান কোথাও থাকবে না। যতই বড় ব্যবসাদারের ছেলে হোক না কেন, একটা জিনিস জেনে রাখো, এই গোটা পৃথিবীতে একটা মেয়ের ইজ্জতের সাথে খেলার অধিকার কারুর নেই, আর না হবে। তুমি কি চাইছো যে তোমার পরে সে অন্য কাউকে স্বীকার করুক? হ্যাঁ? হ্যালো, হ্যাঁ মিডিয়া, আপনাকে একটা নিউজ দেওয়ার আছে, খুব আর্জেন্ট। বিশাল বড় একটা ব্যবসাদার, তার ছেলের এগেনস্ট। আমার ননদ এই কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, তার বন্ধুদের সাথে পিকনিকে গেছিল। সেখানে সেই ব্যবসাদারের ছেলে তার স্নানের একটা ভিডিও করেছে, আর তাকে বলেছে সে যদি তার কথা শুনে যদি না চলে তাহলে ওর ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে। আমি থানাতে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, তোমার আর চিন্তা নেই, এবার সব আমার হাতে ছেড়ে দাও, আমি সব দেখে নিচ্ছি। আমি যে তোমার সাথে কত কি খারাপ করেছি সেটা একমাত্র আমি জানি। তারপরেও তুমি আমার সাথে, আমার পাশে এইভাবে দাঁড়িয়েছো। তুমি আমার একটি মাত্র ননদ, তোমাকে আমি ভালোবাসবো না? তোমাকে আমি আগেও বলেছি না, তুমি হয়তো আমাকে নিজের বৌদির চোখে দেখো না, কিন্তু আমি তোমাকে নিজের ছোট্ট বোনের চোখেই দেখি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আর কেঁদো না বৌদি, বলছি একটু দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি, দাঁড়াও।